আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি এরকম কম্পিউটারের মতো করে সেম একটি লোগো ডিজাইন করতে পারবেন খুব সহজে। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে এ ধরনের লোগো খুব সহজভাবে করে দেখাবো, তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো দেখেন আমি কিন্তু এই ডিজাইনটি পিক্সেলঅ্যাপ অ্যাপসের মাধ্যমে এই ডিজাইনটি করেছি। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি আজকের এই ডিজাইনটি আপনারা সবাই করতে পারবেন। তো আমরা সরাসরি পিক্সেলঅ্যাপ অ্যাপসটি ওপেন করে নেব। তো দেখেন আজকের এই ডিজাইনটি করার জন্য দেখেন আমরা পিক্সেলঅ্যাপ অ্যাপসটি ওপেন করে নিয়েছি। তো দেখেন আমাদের ডিজাইনের শুরুতেই আমরা দেখেন উপর প্লাস পেয়ে যাবো। তো প্লাসে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখান থেকে আমরা কি শেপ পেয়ে যাবো। তো দেখেন এখান থেকে শেপ সিলেক্ট করে নেবো, তারপর দেখেন এখানে রিডুলস পেয়ে যাবো। তো রিডুলসটা আমরা ফুল করে দেবো। তো এখান থেকে আমরা রিডুলসটা ফুল করে দেওয়ার পর দেখেন আমরা দেখেন এটাকে দেখেন এরকম করে নেব। জাস্ট আমরা এরকম করে নেবো, নেওয়ার পর দেখেন এখান থেকে আমরা সরাসরি টিক করে দেবো। তারপর দেখেন এখান থেকে দেখেন আমরা কালার পেয়ে যাবো। তো এখান থেকে কালার চলে আসবো, কালারটা আমরা ব্ল্যাক করে দেবো, টিক করে দেবো। তো দেখেন টিক করে দেওয়ার পর দেখেন এটাকে দেখেন আবার একটি কপি করব, তারপর আবার কালার চলে আসবো, তারপর দেখেন এনেবেল আমরা অফ করে দেবো, তারপর টিক করে দেবো। তারপর দেখেন এটাকে দেখেন এখানে আমরা অপাসিটি পেয়ে যাবো। তো অপাসিটি একটু কমিয়ে দেবো। তো আমরা এরকম করে কমিয়ে দেওয়ার পর দেখেন এখানে আমরা দেখেন জাস্ট এরকম করে আমরা বসে নেব দেখেন। তো দেখেন এরকম করে বসানোর পর দেখেন এটার অপাসিটি আমরা আবার ফুল করে দেবো। তো ফুল করে দেওয়ার পর দেখেন এখান থেকে আবার কি শেপ নেবো, শেপ নেওয়ার পর দেখেন এই শেপটাকে আমরা এখানে বসিয়ে দেবো। তো এরকম করে বসানোর পর দেখুন উপর লেয়ার পেয়ে যাবো। তো লেয়ারে ক্লিক করে দেবো, এখান থেকে দেখেন আমরা এই 3 লেয়ার এভাবে আমরা মাস্ট করে নেব। তো এখান থেকে এরকম করে মাস্ট করার পর দেখেন এখানে আমরা পেয়ে যাবো দেখেন ইরেজ কালার। তো ইরেজ কালার চলে আসবে, এখান থেকে আমরা এনেবেল করে দেবো, তারপর টিক করে দেবো। তো টিক করার পর দেখেন এখান থেকে দেখেন আমরা পেয়ে যাবো দেখেন কালার। তো এখান থেকে কালার চলে আসবো, তারপর এনেবেল করে দেবো, এখানে পেয়ে যাবো দেখেন গার্ডেন। তো গার্ডেন চলে আসবো, তারপর দেখেন এখান থেকে আমরা প্লাস পেয়ে যাবো। তো প্লাসে ক্লিক করার পর দেখেন এখানে কালার পেয়ে যাবো, তারপর দেখেন এখান থেকে আমরা একটি কালার তৈরি করে নেবো দেখেন। তো দেখেন এখান থেকে আমরা একটি কালার সিলেক্ট করবো, তো এরকম একটি কালার দেবো। তারপর দেখেন এখান থেকে আমরা কী করবো, জাস্ট ওকে করে দেবো। দেওয়ার পর দেখেন এখান থেকে আবার কালারের বার পেয়ে যাবো। তো এখান থেকে দেখেন আমরা এখান থেকে দেখেন তো এখান থেকে আবার কালার চলে আসবো, তারপর দেখেন একই কালার আমরা সিলেক্ট করে দেবো, তারপর ওকে করে দেবো। তারপর দেখেন উপর প্লাস পেয়ে যাবো, তো প্লাসে ক্লিক করে দেবো, আবার কালার চলে আসবো। তারপর দেখেন এই কালারটা দেখেন এরকম করে দিয়ে জাস্ট এরকম একটি কালার হবে। তারপর দেখেন এখানে কালারের কিছু বার পেয়ে যাবো। তো এখান থেকে উপর থেকে 3 নাম্বার আমরা এটা সিলেক্ট করে দেবো। তারপর দেখেন এটাকে আমরা নিচে নিয়ে আসবো, জাস্ট এটাকে আমরা দেখেন উপর দিকে চলে আসবো। তো দেখেন এরকম একটি কালার তৈরি করবো, করার পর দেখেন এখানে জাস্ট আমরা ওকে করে দেবো। তো দেখেন এরকম একটি কালার চলে আসবে আমাদের। তো দেখেন এখন আমরা কী করবো, তো দেখেন টিক করে দেবো। তারপর দেখেন এটাকে আমরা একটি কপি করবো। তো এখান থেকে একটি কপি করবো, কপি করার পর দেখেন এটাকে আমরা এভাবে রোটেট করে নেব। তো রোটেট করার পর দেখেন এটাকে আমরা এখানে বসে নেব। তো এরকম করে বসানোর পর দেখেন আমরা কী করবো, উপর প্লাস হয়ে যাবো, তারপর দেখেন এখান থেকে আমরা একটি শেপ সিলেক্ট করে নেব। তো দেখেন শেপ সিলেক্ট করার পর দেখেন এই শেপটাকে দেখেন আমাদের ডিজাইনের সুবিধার্থে আমরা শেপটা দেখেন এখানে এরকম করে বসিয়ে নেব। তো দেখেন এরকম করে আমরা বসিয়ে নেব। বসানোর পর দেখেন এটাকে দেখেন আবার একটি কপি করে নেব। কপি করার পর দেখেন এটাকে আমরা এভাবে রোটেট করে নেব। তো রোটেট করার পর দেখেন এটাকে আমরা এখানে বসিয়ে দেবো দেখেন। তারপর দেখেন এটাকে দেখেন আবার একটি কপি করব। তো কপি করার পর দেখেন এটাকে দেখেন আবার এদিকে রোটেট করে নেব। তো রোটেট করার পর দেখেন এটাকে আবার এখানে বসিয়ে দেবো দেখেন। তো দেখেন এরকম করে বসানোর পর উপর লেয়ার হয়ে যাবো। তারপর দেখেন আমরা যে শেপটা নিয়েছিলাম এই শেপটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেবো। তারপর দেখেন উপর লেয়ার থেকে আমরা কী করবো, এই সবগুলো লেয়ার এখান থেকে আমরা জাস্ট এরকম করে আমরা মাস্ট করে নেব। তো এরকম করে আমরা মাস্ট করে নেব। মাস্ট করার পর দেখেন তো দেখেন এরকম করে অ্যাডজাস্ট করার পর দেখেন আমরা কী করবো, এখন দেখেন এখান থেকে শেপ সিলেক্ট করে নেব। তারপর তো আবার রিডিউসটা বাড়িয়ে দেবো। তারপর দেখেন এটাকে আবার একই রকম করে নিব। তো এরকম করে সিলেক্ট করার পর দেখেন আমরা এটার কালারটা এখান থেকে ব্ল্যাক করে দেবো। তবু এখান থেকে আমরা অপাসিটি দেখেন কমিয়ে দেবো। তো এখান থেকে আমরা অপাসিটি পেয়ে যাবো। তো অপাসিটিতে আমরা একটু কমিয়ে দেবো। কমিয়ে দেওয়ার পর দেখেন এখানে আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে নিব দেখেন। তো এটাকে দেখেন এরকম করে এখানে আমরা বসিয়ে নিব। তো এরকম করে এখানে বসিয়ে নেব। বসানোর পর দেখেন আমরা এটাকে দেখেন একটি কপি করব। কপি করার পর দেখেন এটার কালারটা আমরা চেঞ্জ করে দেবো। তো কালারটা আমরা হোয়াইট করে দেবো। তারপর দেখেন এটাকে দেখেন জাস্ট আমরা এখানে বসিয়ে নেব দেখেন এরকম করে। তো দেখেন এখন আমরা কী করবো, এগুলো দেখেন অপাসিটি আমরা এখন ফুল করে দেবো। তো আমরা এরকম করে বসিয়ে তারপর দেখেন আমরা অপাসিটি আমরা বাড়িয়ে দেবো। তারপর দেখেন এখান থেকে আবার একটি শেপ সিলেক্ট করে নেব। তারপর দেখেন এই শেপটাকে দেখেন আমরা দেখেন এখানে বসিয়ে নেব দেখেন। তো দেখেন এরকম করে বসানোর পর দেখেন উপর লেয়ার চলে যাবো। তারপর দেখেন আমরা উপরে 3 লেয়ার আমরা এখান থেকে সরাসরি মাস্ট করে নেব। তো এরকম করে আমরা মাস্ট করার পর দেখেন এখান থেকে কী করবো, আমরা পেয়ে যাবো দেখেন ইরেজ কালার। তো ইরেজ কালার চলে আসবো, আমরা এনেবেল করে দেবো, টিক করে দেবো। তারপর দেখেন এখান থেকে পেয়ে যাবো দেখেন কালার। তো কালার চলে আসবো। তো এখান থেকে গার্ডেনে চলে আসবে, কি কালার সিলেক্ট করে দেবো। তারপরে এখন দেখেন আমরা কী করবো, এটা কপি করবো। তারপর দেখেন এটাকে আমরা এভাবে রোটেট করে নেব। তো রোটেট করার পর দেখেন এটাকে আমরা এখানে বসে নেব দেখেন। তো দেখেন এখন দেখেন এগুলো আমরা এভাবে কপি করে করে আমরা সামনে দেখেন সুন্দরভাবে বসিয়ে নিব দেখেন। আমি সবগুলো বসে নিতেছি। তারপর দেখেন তো দেখেন আমরা সবগুলো কপি করে করে এখানে বসে নিয়েছি। বসানোর পর দেখেন আমরা উপর লেয়ার চলে যাবো। তারপর দেখেন এখান থেকে আমরা সবগুলো লেয়ার এখান থেকে সরাসরি মাস্ট করে নেব।
তো এরকম করে আমরা এখান থেকে মাস্ট করে নেব। তো মাস্ট করার পর দেখেন আমরা কী করব, এখান থেকে দেখেন আমরা উপর প্লাস পেয়ে দেবো, তো প্লাসে চলে আসবো, এখান থেকে ট্যাক্স পেয়ে দেবো। তো এখান থেকে ট্যাক্স আসার পর দেখেন আমরা লোগোর জন্য একটি ট্যাক্স লিখে নেব। তো এখানে আমি লিখে নিতেছি দেখেন, তো এখানে আমি লিখে নিতেছি দেখেন। তারপর এখান থেকে ডান করে দেবো, তারপর দেখেন এখান থেকে আমরা জাস্ট ওকে করে দেবো। তারপরে এখান থেকে এ পেয়ে যাবো, এখান থেকে পেয়ে যাবো দেখেন এবি ফন্ট। তো আমরা এবি ফন্টে চলে আসবো, এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করবো। তো এখান থেকে দেখেন আমরা এই ফন্টটি সিলেক্ট করে দেবো, ওকে করে দেবো। দেওয়ার পর দেখেন এটাকে দেখেন এখানে বসে নিব। তো এখানে দেখেন এরকম করে বসে নিব। তো বসানোর পর দেখেন এখানে আমরা আবার কালার চলে আসবো। তো একইভাবে দেখেন এখান থেকে আমরা একটি কালার সিলেক্ট করে দেবো। তো একই রকম করে আপনার একটি কালার তৈরি করে নেবেন। তারপর এখান থেকে আমরা এইভাবে কালার চেঞ্জ করে দেবো। তারপর দেখেন এখান থেকে দেখেন আবার এটাকে একটি কপি করে নেব। তো কপি করার পর দেখেন এখানে পরবর্তী একটি ট্যাক্স এখানে লিখে নেব দেখেন। তো এখানে আমি দেবো দেখেন LOGO লোগো ডিজাইন। তো এরকম করে দেওয়ার পর এখান থেকে ডান করে দেবো, জাস্ট ওকে করে দেবো। তারপর দেখেন এটাকে জাস্ট এখানে বসিয়ে দেবো দেখেন। তো এখানে দেখেন এরকম করে বসিয়ে দেবো। তারপর দেখেন এটার কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেবো। তো এখান থেকে দেখেন আমরা এই কালারটি সিলেক্ট করে দেবো। তারপর দেখেন উপর লেয়ার চলে যাবো, এখান থেকে দেখেন আমরা 3 লেয়ার এখান থেকে সরাসরি মাস্ট করে দেবো। তো এরকম করে মাস্ট করার পর দেখেন এখান থেকে দেখেন, তারপর দেখেন আমরা এখান থেকে কপির মধ্যে অপশন পেয়ে যাবো। তো এটার মধ্যে চলে আসবো, আসার পর এখান থেকে কালার পেয়ে যাবো। তো এখান থেকে আমরা পিছনে একটি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দেবো। তো দেখেন আমাদের লোগো। তো দেখেন আমরা কিন্তু চাইলে মোবাইল ফোনের মাধ্যমে এ ধরনের লোগো কিন্তু খুব সহজেই করতে পারবো। তো দেখেন আমরা কিন্তু কম্পিউটারের মতো করে এখানে কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে এরকম লোগো ডিজাইন করতে পারবো। তো যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।